সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা আলিম যারা আছেন, অবশ্যই আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তাহকিক। এটা অবশ্যই আপনারা দিতেই হবে। এটার মধ্যে আপনি 15 থেকে 15 মার্ক আপনি পেয়ে যাবেন নাম্বার। দেখেন, একটা টেকনিক শিখেন কিভাবে দিতে হবে। শব্দের শুরুতে যদি ইয়া থাকে, ইয়া কি বলছি, যদি ইয়া থাকে তাহলে সেটা হচ্ছে ফেলে মুজারে। আর শেষে যদি কি না থাকে, আলিফ নুন যদি না থাকে তাহলে ফেলে মুজারে। তাহলে কি বলবেন, সিগা হচ্ছে ওয়াহিদা গায়েব, ওয়াহিদা মুজাক্কার গায়েব, আর বহাসিজত ফেলে মুজারে মারুফ। দেখেন এখানে ইউসিবু শব্দটা, ইউসিবু শব্দের শুরুতে ইয়া এসেছে। কি এসেছে? ইয়া। তাহলে এটা কি লিখবেন? ওয়াহিদা মুজাক্কার গায়েব, বহাসিজত ফেলে মুজারে মারুফ। এমনইভাবে ইয়াতাজাওয়াজু, এই সিগাটা কি, এটা তাহকিক যদি আসে তাহলে বলবেন ইয়াতাজাওয়াজু, সিগা হচ্ছে ওয়াহিদা মুজাক্কার গায়েব, বহাসিজত ফেলে মুজারে মারুফ। শব্দের অর্থ হচ্ছে কি, আলিফ আর নুন যদি না থাকে। দেখাই কিভাবে আপনারা লিখবেন। এই যে দেখেন, ইউসিবু, ইউসিবু এটা হচ্ছে কি, সিগা হলো কি, সিগা ওয়াহিদে মুজাক্কার গায়েব, ওয়াহিদে মুজাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ, মারুফ হয়ে গেছে। এরপরে অর্থ পারলে অর্থ দিয়ে দেবেন শেষ। মূল বিষয়টা হচ্ছে সিগার বাহাস। আর বাব যদি দিতে পারেন, ইউসিবু বাব কি, বাবি ফাল ফেলে মুজারে। বাবটা কীভাবে বাবি ফাল বুঝবেন, যদি ফেলে মুজারে যদি পেশ হয় আর আইন কেনিমা যদি জের হয় তাহলে এটা বাবি ফাল দিয়ে আসবেন। দেখেন আমরা ফেলটা কিভাবে নির্ণয় করবো, ইউসিবু, তাহলে আমরা বুঝতে পারছি তো, যদি ইয়া থাকে, কি ইয়া যদি থাকে, শব্দের শুরুতে ইয়া থাকে আর শেষে যদি কোনো আলিফ নুন না থাকে, যেমন ইউসি বানে, ইউসি বুনা, এমন যদি না থাকে, আলিফ নুন, ইয়া নুন যদি না থাকে, তাহলে মনে করবেন এটা ওয়াহিদা মুজাক্কার গায়েব, সিগা বা হাসিদবাদ ফেলে মুজারে মারুফ। এই দুইটা জিনিস মুখস্থ রাখেন, এই হয়ে যাবে। এটা যাওয়াজু, এটা কি, সিগা কি, ওয়াহিদা মুজাক্কার গায়েব, বা হাসিদবাদ ফেলে মুজারে মারুফ, শেষ লিখে দিলেন ফেল। এরপরে আসেন আর কি কি আছে দেখি আমরা। আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই দিই, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আসে, এটা হচ্ছে মুহদাসাতুন। দেখেন মুহদাসাতুন, এই যে শব্দগুলো ই ওজনে যদি যে কোনো, এটা হচ্ছে ইসিম। কিভাবে বুঝবেন? আলিফ আর লম্বাতা যদি থাকে, শব্দের শেষে যদি আলিফ আর লম্বাতা থাকে তাহলে মনে করবেন এটা ইসিম। এটা জমা মন্নাস, এটা কি দিবেন? এটা জমা মন্নাস, এটা বহুবচন। এটা কি বহুবচন। তার ওয়াহেদটা কি? তার ওয়াহেদটা হচ্ছে মুহদিসাতুন। আমি আপনাকে এর আগেও বলেছি যে দেখেন, মুহদাসাতুন, ইউজনে যদি কোনো শব্দ আসে তাহলে বুঝতে হবে সেটা ইসিম। কিভাবে বুঝবেন সেটা ইসিম? শেষে আলিফ আর লম্বাতা থাকলে মনে করবেন সেটা ইসিম। আর আলিফ আর লম্বাতা থাকলে যে ইসিম হয়েছে তাহলে সেটা লিখবেন জমা। এটা হচ্ছে কি জমা মুয়ান্নাস। এটা কি জমা মুয়ান্নাস, মুয়ান্নাস। তার এক বচন কি? তার এক বচন হচ্ছে মুহদাসাতুন। কি হবে? মুহদাসাতুন, মুহদাসাতুন, মুহদাসাতুন। এইভাবে দিয়ে আসবেন। এমনইভাবে যদি বলা হয় মুমিনাতুন, মুমিনাতুন, তাহলে মুমিনাতুন যদি আসে তাহলে কি বলবেন? এটা ইসিম। ইসিম হয় কি? এটা ইসিম, ইসিম। জমা মুয়ান্নাস কি? এটা জমা মুয়ান্নাস, মুয়ান্নাস, জমা মুয়ান্নাস।
তার এক বচন কি? এক বচন কি? এক বচন মুমিনাতুন। এই তো এই শব্দগুলি প্রায় সময় আছে, যেমন মুফলিহাতুন, এটা বহুবচন। এক বচন কি? মুফলিহাতুন। এভাবে দিয়ে দিবেন। এই অনুযায়ী একটা আপনার এই যে 5টা যে তাহকিক থাকবে এর মধ্যে 3টা থেকে 4-5টা আপনার এই ওজনই চলে আসে। এরপরে দেখেন, দেখা দিচ্ছি আপনাদেরকে যে যেমন হাদ্দিসু, এই যে এই ওজনে আসলে হাদ্দিসু, বাল্লিগু, দেখতে পাচ্ছেন হাদ্দিসু, বাল্লিগু, এই যে এই দুইটার সিগা করলাম একই। কীভাবে বুঝবেন? শব্দের শুরুতে কোনো আলিফতা ইয়ানুন থাকবে না। আলিফতা ইয়ানুন যদি না থাকে, শব্দের শুরুতে আপনারা শুধু সিগাটা নির্ণয় করবেন। কীভাবে আপনি আপনাদেরকে বুঝাই দিই সহজে। এই যে যেমন বাল্লিগু, এখানে ওয়াওর পর একটা আলিফ আসেনি, এখানে হাদ্দিসু, এখানে ওয়ার পর একটা আলিফ আছে। তাহলে মনে করবেন ওয়ার পরে যদি আলিফ থাকে তাহলে এটা জমা মুজাক্কার গায়েব। কী হবে? কোন সিগা হবে? জমা মুজাক্কার গায়েব। কোন সিগা? জমা মুজাক্কার গায়েব। দেখাই, টেকনিক শিখেন, আপনাদেরকে এত কষ্ট করতে হবে না। এই যে বাল্লিগু, বাল্লিগু এটা কি? সিগা। এরপরে হয়েছে হাদ্দিসু, হাদ্দিসু। এই দেখেন, আপনারা লক্ষ্য করবেন শুরুতে শেষে কি আছে? ওয়াও আর আলিফ আছে। এখানে ওয়াও আর আলিফ আছে। তাহলে মনে করবেন এটা সিগা লিখে আসবেন কি? এই দুটোটার সিগা কি? দুটোটার সিগা কী হবে বলেন তো? জমা মুজাক্কারে, জমা জমা মুজাক্কারে গায়েব, এই কথাটা লিখে আসবে।